তুমি এমন আমল করো আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ফেরেশতাগুলো নিযুক্ত করে দেব। বলে সুবহানাল্লাহ। রিজিকের ফেরেশতা যখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিযুক্ত হয়ে যাবে, আপনার রিজিকের কথা চিন্তা করতে হবে না। আমার আল্লাহ বলে ওই ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার যত রিজিক লাগবে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা অটোমেটিক করে দেব। বলে সুবহানাল্লাহ। বাবা দিনা মা সকালবেলা ঘুম থেকে উঠে অনেক ভাইরা কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্মের দিকে অগ্রসর হয়ে যাই। কিন্তু একটাবার চিন্তা করে দেখতে হবে আমি আপনি যে ব্যবসা বাণিজ্যে যাবো, কাজকর্মে যাবো, ওখানে রিজিকের ব্যবস্থা করে কে? ধরে বলতে হবে করে কে? আল্লাহ। কিন্তু এমন কিছু মানুষ আছে রে ঘুম থেকে উঠে রোজগারের জন্য কাজে বাইর হয়, আল্লাহর হুকুম ফজরের নামাজটুকু পড়ে না। আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তারপরে আবার আল্লাহ কি তার রিজিক বন্ধ করে রাখছে? না, বন্ধ করে নাই। আবার প্রশ্ন হতে পারে হুজুর তো নামাজ না পড়েও করে ব্যবস্থা হয়েছে। আমার আল্লাহ বলে আমার হুকুম আহকাম মানা করি আমাকে খুশি করে যখন বান্দা কাজে যায়, এখানে যদি সে 500 টাকা বেতন পায় আমি আল্লাহ তাআলা তার মধ্যে এমন বরকত দিব বান্দা তার কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভিড়া আমার ও আজকে তোমার মুসলিম ভাইরা আমার আল্লাহ রাস্তায় আল্লাহকে রাজি আর খুশি করে যদি 10টি টাকা রোজগার করতে পারো, এর মধ্যে আমার আল্লাহ তাআলা এমন বরকত দেবে হাশরের ময়দানে এই 10 টাকার হিসাব একদম সহজ হয়ে যাবে। আর ওই হালাল টাকাটা যখন পরিবারের জন্য নিজের জন্য খরচ করবা, আল্লাহ নবী অন্য হাদিসে পড়বা ওই টাকাটা আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় সদকা হিসেবে কবুল করে দিবে। হালাল কামাই করে খরচ করলে আল্লাহ তাআলা আমলনামায় কি লিখে? সদকা সওয়াব লিখে দেয়। আম্মা বাদু ফায়া আইয়ুহাল মুমিনুন, উপস্থিত বাবা ভাইরা আমার فيها ابن آدم ما تمنى المسلم على مسوء الأعمال كالدرب الرحيل ودانا الانتقال إن هذه الدنيا ودانا الارتحال ولا يعتمد على الأمور وإن تولى فيا ابن آدم ما تمنى المسلم على سوء الأعمال قول ابن آدم মরণ তোমাদের বেশি দূরে নয়, খুবই কাছাকাছি। দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, বেশি সময় থাকা যাবে না। মরণটা যদি কাছাকাছি হয় মরণের কথা চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের মরণ কি আমাদের কাছে দূরে না কাছে? মরণ দূরে না কাছে? অনেক কাছে। তাহলে আপনি একটা নিঃশ্বাস ফেলছেন আর একটা নিঃশ্বাস যে ফেলতে পারবেন তার কোনো গ্যারান্টি এই পৃথিবীর উপরে কেউ দিতে পারে না এবং দিতে পারবেও না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মরণ আমাদের খুবই কাছাকাছি। আল্লাহ নবী বলতেছেন ও দুনিয়ার মানুষ মরণ বেশি কাছাকাছি। আর কতদিন পাপের কাজে লিপ্ত থাকবে, কতদিন খারাপ কাজে লিপ্ত থাকবে। মৃত্যু তোমার খুবই কাছাকাছি। আপনাদেরকে দুনিয়া ছেড়ে পরকালের দিকে হাওয়াই হইতে হবে, ট্রান্সফার হইতে হবে। আমরা হয় কি হই না? মরণ থেকে দুনিয়া থেকে আমরা মরণ দিয়া ট্রান্সফার হই কোথায়? পরকালের দিকে। কোথায়? পরকালের দিকে ট্রান্সফার হই। ওয়ালা ইয়াতামুদু আলাল উমুরি ইন তাওয়িব। সেটা একটা আয়ু বড় লম্বা নয়, হায়াত বড় লম্বা নয়, যদিও লম্বা হয়ে থাকে তার মধ্যে কোনো বরকত থাকবে না যদি তুমি বান্দা আমল না করো। লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে অল্প সময়ে বিদায় হয়ে যায়, কারণ হায়াত কম পায়, কারণ ওই লোকটা ইমানে এবং আমল দ্বারা ভরপুর ছিল। অনেক মানুষ আফসোস করে হায় রে হায় লোকটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ একবার মিস করে না, তাসবিহ তাহলে মিস করে না, মিলাদ ভাবে মিস করে না, কোরআন কখনো মিস করে না, কিন্তু সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ ডাকতে বলে বান্দারে জেনে রাখবা আমার কিছু বান্দারা দুনিয়ার জমিনে আছে আমল দ্বারা নিজের জীবনটা সাজায় দিয়েছে। আমি আল্লাহ তাআলা তার হায়াতটা কমায় দিই, কেননা আমার নেককার বান্দা বেশিক্ষণ যদি দুনিয়ায় থাকে তাহলে যে কোনো সময় শয়তান তার মূল বলে তাকে বেআমলে বানাই দিতে পারে। সেজন্য আমল যতক্ষণ ভরপুর থাকে আমি আল্লাহ তাআলা তার হায়াত কমাই দিয়ে আমার কাছে নিয়ে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনের জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং খুবই খারাপ জায়গা, আর মুমিনের জন্য দুনিয়াটাই ভালো, কারণ তার তো পরকাল নিয়ে চিন্তা নাই। আর মুমিন চাই যত তাড়াতাড়ি আমার আল্লাহর কাছে পৌঁছে দিতে পারি। আর আল্লাহ বলেন আমিও চাই আমার মুমিন বান্দাকে আমার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনের সাথে আল্লাহর একটা সম্পর্ক থাকে। আল্লাহ বলে বান্দা